হাই, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে হলো শিবরাত্রি। তো আমি যেহেতু শিবরাত্রি করিনি, সেই জন্য আমার পরপর 3টে পড়ানো ছিল আজকে। তো সকালবেলায় দুবার পড়িয়ে এসে লাস্ট ব্যাচটা ছিল বাড়িতেই। আর যেহেতু আমি বিকেলবেলায় মাদের সাথে মন্দিরে যাব, তাই সকালবেলাতেই সব পড়িয়ে দিই। তো পড়িয়ে সবাইকে ছুটি দিয়ে আমি এখানে ভাত, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিলাম, কারণ বাড়িতে খাবার খাওয়া বলতে আমি আর ঠাম্মা ছিলাম। এখানে মা পড়ছে আলতা, আমিও পড়বো। আর এখানে দোয়েল অনাহারির মতো বসে আছে, কারণ দোয়েল আজ বিরাট অসহায়, 2-3 দিন কিছু খায়নি। আসলে উপোস করেছে শিব পুজোর, তো সকাল থেকে নির্জলা আছে। তো আমিও স্নান করে বসে পড়ি আলতা পড়ার জন্য। আর ছোটোবেলা থেকে আলতা পড়তে আমার বেশ ভালোই লাগে। তারপরে আমি একটু ঘুমিয়ে নিই 1 ঘন্টা মতো। দেন এখানে আমি আর ঠাম্মা চা করে খাচ্ছিলাম, মানে আমিই চা করছিলাম, কারণ আর কেউ খাবে না, সবারই উপোস, আগেই বললাম। তো এই দেখো, এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে যাব মন্দিরে। বিকালটাই আমি ফাঁকা থাকে না বললেই চলে। আমি দিনের বেশিরভাগ সময়টাই বাচ্চাদের সাথেই কাটাই, আর ছোটবেলা থেকেই বাচ্চা আমার খুবই ভালো লাগে, তাই ওদের পড়াতে বা ওদের সাথে টাইম কাটাতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে মা মন্দিরে যাওয়ার আগে শিবের মাথায় আবার দুধ ঢেলে যাচ্ছে। দইয়ের এখন অন্ধকারে সাজছে, আর এখানে মা পুজো করতে বসেছে, আর কারেন্টটা চলে গেল। এবার আমাদের করণীয় কি? চার্জার লাইট জ্বালাতে হবে। তো সেটা বড় কথা না, আমার মুখ এতটা উজ্জ্বল, এতটা ব্রাইট যে অন্ধকারেও চকচক করছে কিছু না মেখে। হ্যাঁ, ও আবার ক্লোজ। তোমাকে দূর থেকেই ভালো লাগে রি না? আমিও যাব মন্দিরে, আমিও মন্দিরে যাব। ঠিক আছে, আমি সব তালা দিয়ে দেবো, নো প্রবলেম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দোয়েল, দোয়েলের এখন বিরাট দায়িত্ব। এই দেখো, তো কাঁধে করে জল নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় আমি যাচ্ছি এমনি ঠাকুর দেখতে, আর ওরা যাচ্ছে পুজো দিতে। আমরা থাকতেই পারতাম না রে। আমি কি মানুষ নই? আমি কেমনে করলাম? আসলে আমি অনেক কিছু বলতে যাচ্ছি, কিন্তু বললাম না। এদিকে আমরা টোটো নিয়ে চলে এসেছি দিদির বাড়ির সামনে, আর দিদি এখনো নামতেই পারেনি ওপর থেকে। আর এই যে কাকু, মানে দিদির শ্বশুর, দেখা হয়ে গেল রাস্তায়। সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে দক্ষিণা কালী মন্দির। ঠিকভাবে দেখাতে পারলাম না, কারণ তোরটা স্পিড। এবার আমি সবাইকে দাঁড় করিয়ে রেখে আমি আর চিনি চলে আসি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। করিমপুর দেবালয় মন্দির, আমরা তো সাজাই না। সন্ধ্যাবেলায় দেবালয়ে এইসব গান শুনতে আসতে বেশ ভালোই লাগে। আমি আর চিনি বুড়ি বসে বসে গান শুনছিলাম, আর দিদি, দোয়েল আর মা পুজো দিচ্ছিল ভেতরে। তো ওদের পুজো দেওয়া কমপ্লিট, এবার কিছু ওদের ছবি তুলে দিলাম, দেন চলে আসলাম বাইরে। এখন যাব বাড়ি। তুই
আদৌ যাবি? হ্যাঁ। তো আমি আর চিনিবুড়ি চলে আসি ফুচকার দোকানে। তো চিনিবুড়ি যেহেতু আমার দায়িত্বে ছিল আজকে, তো ও জ্বালাচ্ছিল বলে চলে আসি আমরা। ওকে দুটো ফুচকা দিই, আমিও দুটো খেয়ে নিই। দিদি একবার লুকিয়ে লুকিয়ে খাওয়াতে গিয়ে ধরা পড়ে গেছিল। মা শোন, সন্দেশ কিনে দিয়েছি। মা বলছে সন্দেশ দিলাম আর বাকিগুলা বাড়ি এনে খাবি, আর কিনবো না। এইবার মা বলছে তুই যা, আমি পিছন পিছন যাচ্ছি, আমি পুজো করবো, তুই ওদের সঙ্গে যা। তুই আমি ধর চলে এসছি, পুজো পুজো করে মন্ডল ডাক্তারের পাড়ায় গিয়ে মিষ্টি খাওয়াচ্ছি মনের সুখে। এইবার মা বলছে তোকে গোটা মন্দির খুঁজে পেলাম না, তুই কোথায় ছিলি? সন্দেশ কই? লুকি লুকি খাওয়াতে আর সন্দেশ কই? খেয়ে নিচ্ছি একটা নিয়ে খেতে পারবি। তুই কি বললি কে খেয়েছে? আমরা আমার ছেলে পেলে সব খেয়ে নিয়ে দিতে এসেছি। দিদি আবার দয়া করে সবটাই খেয়েছি। দিয়ে খেয়ে নিয়ে দিদি এখন টোটো থেকে নেমে পড়েছে, পরে সেই ইয়ে খাবে, সন্দেশ খাবে। পরে জল খেয়ে খা, মরে যাবি গ্যাস হয়ে। আমরা টোটোর মধ্যে বসে আছি আর তুমি কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছি, প্রসাদ। এই যে সব কোথা থেকে যাচ্ছে? কাল জল ঢালবে মনে হয়। বাবা এইটুকু আবার বেশি ভিড় দেখছি। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে শুধু ভিড় আর ভিড়। তো আমরা চলে এসেছি বাড়ি। এবার ওদের একটু শরবত করে দিই, না খেয়ে আছে সব উপোস। রাতে কি খাবি? আমরা আসলে লুচি খাই না, লুচি খেয়ে ধরিনি তো, আমরা সাবু ফল ছানা এসব খাই। ও আচ্ছা, সাবু খাস? হ্যাঁ রে, আমি আর মা সাবু খাই, ফল আর মিষ্টি। ও আচ্ছা। এক গ্লাস 10 টাকা, এক গ্লাস 10 টাকা। আপনারা যারা ছিলেন নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এখন তৈরি হচ্ছে শরবত, যেটা দিদিকে অনেকবার বলার পর বানিয়ে করব। 10 টাকায় এক গ্লাস শরবত চলে যায়। শরবত চলে যায়। ফুটপাতের জুস খেতে, ফুটপাত। কি অবস্থা, কেমন হয়েছে শরবত? জঘন্য, সুন্দর। চুপ কর, তোর জঘন্য লাগে। অল্প মিষ্টি খাওয়াই ভালো। তো এখন আমি পেয়ে গেলাম প্রসাদ, তো প্রসাদটা খেয়ে নিই। তো যেহেতু সবাই উপোস করে আছে আর বাবা 2 রকমের মিষ্টি আর ছানা নিয়ে আসে, আর মা যেহেতু 4 প্রহর জল ঢালবে সেই জন্য মা খায়নি, আমাদের 3 জনকে দিল। তো মা 4 প্রহর জল ঢালার পরে খাবার খেলো। তো চলো আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো, টাটা।